আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য মোরগ পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চিকেনে সামান্য লবণ, জর্দা রং ও মরিচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ঢেলে দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এবার বেরেস্তা তুলে রেখে সেই একই তেলে দারচিনি, তেজপাতা, এলাচ, কালো এলাচ ও লবঙ্গ দিয়ে দিব। তারপর এতে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিব এবং 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা অ্যাড করে দিব। তারপর মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিব এবং ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো অ্যাড করে দিব। তারপর 5 মিনিট মুরগিগুলোকে ভালোভাবে ভেজে তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিব। তারপর সব মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর একটি ছোট গুঁড়া দুধের প্যাকেট সম্পূর্ণ ঢেলে দিব এবং মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপর মাংসের সাথে 2 চা চামচ বাদাম বাটা অ্যাড করে দিব এবং 2 চা চামচ গরম পানি অ্যাড করে দিব। এবার 15 মিনিটের মতো মাংসগুলোকে ভালোভাবে রান্না করে নিব। এ পর্যায়ে খুবই সামান্য চিনি অ্যাড করা হয়েছিল, যার ক্লিপটা মিস হয়ে গিয়েছে। তারপর বেরেস্তা দিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে রান্না শেষ করে ফেলব। এবার একটি বড় পাতিলে তেল গরম করে তাতে গোটা গরম মশলা অ্যাড করে দিব। তারপর এতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল অ্যাড করে দিব। এরপর চালটিকে ভালোভাবে ভেজে নিব। এরপর এতে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব এবং তাতে স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ বাদাম বাটা অ্যাড করে দিব। আমি এখানে শুধু চীনা বাদাম বাটা ব্যবহার করছি। তারপর একে একে অ্যাড করে দিব একটি গুঁড়া দুধের প্যাকেট, 1 টেবিল চামচ কেওড়া জল, কয়েকটি আলু বোখরা ও কিশমিশ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপর অন্য একটি বাটিতে কিছু পোলাও আলাদা করে রাখবো। তারপর পাতিলের পোলাওতে রোস্টের ঝোল অ্যাড করে দিব এবং সিদ্ধ ডিম অ্যাড করে দিব। তারপরে আলাদা করে রাখা পোলাওটাও অ্যাড করে দিব এবং বেরেস্তা দিয়ে ঢেকে 20 মিনিট দমে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা খুলে আলতো করে নেড়েচেড়ে পরিবেশন করে ফেলুন মজাদার মোরগ পোলাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।